तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम निशान हमारा। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम निशान हमारा। তাওহীদের একত্ববাদের মুহাব্বত ভালোবাসা, আমানত, একত্ববাদের আমানত, তাওহীদের আমানত আমার আপনার অন্তরে রাখতে হবে। আমার আপনার অন্তরে যখন থাকবে তখন সারা পৃথিবীর কিছু আমাকে পরিবর্তন করতে পারবে না, আমাকে বিনষ্ট করতে পারবে না, আমাকে নষ্ট করতে পারবে না, আমার জীবনকে বরবাদ করতে পারবে না। এক আল্লাহর কথা এখানে হচ্ছে। এরপরে ফেরেশতারা বলে, জান্নাতের কথা বলে, আর কিসের কথা বলে? জাহান্নামের কথা বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? বলে না। জান্নাত দেখেছে? বলে না। জাহান্নাম দেখেছে? বলে না, না দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা শোনো শোনো, তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে এই কোরআনের মজলিসে যত মানুষ রয়েছে সকলকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। इस पाक वतन में इस्लामी दस्तूर बना कर तुम नंगे, इस पाक वतन में इस्लामी दस्तूर बना कर तुम नंगे। कुरान আমাদের রাহবার, ইসলাম আমাদের মাযহাব। এভাবেই আমরা চলতে থাকবো, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণ সরবরাহ, ঠিক কিনা ভাই? আমার হাতে হ্যান্ডকাপ পড়তে হয় পড়ব, আমার জেল খাটতে হয় খাটব, আমার গর্দান দিতে হয় দেব, শহীদ হতে হয় হব, আমার স্ত্রীকে বিধবা করতে হয় করব, আমার সন্তানকে ইতিম করতে হয় করব, আমার জীবন দিতে হয় দিব। তারপরে 1 ইঞ্চি পরিমাণ এই ইসলাম থেকে দূরে সরব না। কে কে আছেন চিল্লায়ে বলেন, বলেন। जिसे मरना नहीं आता है उसे जीना नहीं आता। शेर का एक दिन जिंदगी गिदड़ का 100 साल जिंदगी से बेहतर है। শ্রীগালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বাঁচা উত্তম, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই জীবন আল্লাহর দান, এই জীবন আল্লাহর জন্য দেব, ঠিক কিনা ভাই? এই সাধারণভাবে ঘরে বেমারি অবস্থায়, অসুস্থ অবস্থায়, অবহেলায় এই ঘরের ভিতরে মরতে চাই না। শহীদি তামান্না বুকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে শহীদের মিছিলে দাঁড়াতে চাই। কে কে আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ, দেখছেন আল্লাহ নবী কি বলেছেন, যার অন্তরে শহীদের তামান্না না থাকলো সে মুসলমান হয়ে মারা গেল নাকি মুনাফিকি বেদিন অবস্থায় মারা গেল, এটা আমার কোনো দায়িত্ব নয়। যার অন্তরে শহীদের তামান্না নাই সে মুনাফিক। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার বুকে থাকতে হলে কোরআনের রাস্তায় হাঁটতে হবে। এই দুনিয়ার বুকে থাকতে হলে ইসলামের রাস্তায় হাঁটতে হবে। এই দুনিয়ার বুকে থাকতে হলে এক আল্লাহর আওয়াজ দুনিয়াতে বুলন্দ করতে হবে। এই দুনিয়াতে থাকতে হলে একমাত্র ইসলাম ধর্ম মেনেই থাকতে হবে। যারা ইসলাম ধর্ম থেকে বিমুখ হয়ে অন্য ধর্মে চলে যাবে তাদেরকে বলতে চাই, এখনো সময় রয়েছে। মুসলমান ভাইরা আমার, তুমি বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার দেখো নাই, সিংহ দেখেছো, সিংহের গর্জন দেখো নাই। এখনো সময় রয়েছে, এক কোরআনের আওতায় চলে আসো। মুনাফিকি বাদ দিয়ে দাও, ষড়যন্ত্র বাদ দিয়ে দাও। তুমি চক্রান্ত করে মুসলমানদের কলিজার টুকরা সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরাতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি দুনিয়ার বুকে এক আল্লাহর হুকুমতকে নষ্ট করতে পারবে না। যেই পর্যন্ত আমাদের হায়াত রয়েছে, যেই পর্যন্ত নিঃশ্বাস রয়েছে, যেই পর্যন্ত আমার এই দুনিয়ার জীবন থাকবে, সেই পর্যন্ত বলতেই থাকবো, যুদ্ধ করতেই থাকবো। সেই পর্যন্ত, যেই পর্যন্ত এই দুনিয়া পরিবর্তন না হবে, এক আল্লাহর হুকুমত কায়েম না হবে, সেই পর্যন্ত আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকবো, পিছপা হব না। কে কে আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে আমার কলিজার টুকরা সন্তানকে যদি আমি দিনের লাইনে মেহনত করে আল্লাহর রাস্তায় উঠাই, তাহলে এক সময় আমার মেহনত বিফলে যাবে না। আমি দুনিয়ার থেকে বিদায় নেব। আমি আমার কলিজার টুকরা সন্তানকে যদি আল্লাহর রাস্তায় রেখে যাই, আমি আমার নবীর আসল উম্মত আমার সন্তানকে রেখে যাই, তাহলে এক সময় এই সারা বাংলাদেশে ইসলামের বাতি জ্বলে উঠবে। ঠিক না মুসলমান ভাইরা আমার? ছোট্ট শিশু তালহা, তার বাবার নাম হলো বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, নিজে তো অমুসলিম ছিলেন, মুসলমান গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে এসেছে, নবীজির সান্নিধ্যে থেকে নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে। তার কলিজার টুকরা সন্তান, ছোট মাসুম বাচ্চা, আপনারা যেরকম হাতের আঙ্গুলটা ধরে ধরে মসজিদে নিয়ে যান, ওরকম ভাবে হযরত বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা শিশু সন্তানকে হাত ধরে মসজিদে নববীতে নিয়ে যায়। আল্লাহ নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশুকে অনেক ভালোবাসে, তাকে অনেক মহব্বত করে। ছোট তালহা শিশু সাহাবী আল্লাহ নবীর অন্তর কেড়ে নিয়েছে। মাঝে মধ্যেই নবীজি কোলে উঠায়। ও মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে এই তালহা বলে উঠলো, বাবা আমি একটু তোমার কাছে আবদার জানাই। বলে, কি আবদার? যে আমার মনে চায় আমি একটু নবীদের সাথে সাক্ষাৎ করি। কেন? নবীদের কত সুন্দর বয়ান করে, আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান না? নিয়ে যাওয়ার পরে যখন মসজিদে ইমাম বয়ান করে, বাসায় গিয়ে কিন্তু বলে, বাবা আজকে ইমাম সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বললো, সবতে সালে তোরা সালে কোনাত
সবতে সালে তোরা সালে কুনাদ, সবতে কালে তোরা কালে কুনাদ। ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপ লোকের সাথে থাকলে খারাপ হয়। দেখেন আতরের দোকানের সামনে দিয়ে যান, আতরের গ্রামটা কিন্তু নাকি আসবেই। আর যদি ঘাপার কয়লায় আগুন ধরে এরকম নাড়াচাড়া করতেছে না, ধোঁয়া বার হইতেছে, সেখান দিয়ে যান, ধোঁয়ার গ্রাম হয়, ঠিক কিনা? এই একটা কথা মনে পড়ে গেল। এক ব্যক্তি হঠাৎ করে মানে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে আটকেল করছে। মানুষ মনে করছে মির্কি ব্যারাম হচ্ছে, এই চিকিৎসা সেই চিকিৎসা, এটা ওটা অনেক কিছু করছে, কিন্তু দেখা গেল সুস্থ হয় না। তো তাকে একজন চেনে, বলছে তাড়াতাড়ি বাথরুম থেকে একটু পায়খানা নিয়ে আসে। বাথরুম থেকে পায়খানা নিয়ে এসে তার নাকে দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা হয়ে গেছে, সুবহানাল্লাহ, কি বাবা, বাথরুম থেকে পায়খানা নিয়ে এসে দেওয়ার সাথে সাথে চিন্তা হয়ে গেল, এত ভালো ভালো জিনিস দিলাম, এত ওষুধ খাওয়াইলাম, এত স্যালাইন দিলাম, কাজ হলো না, বাথরুমের কারণে পায়খানার কারণে সুস্থ হয়ে গেল। বলে সেটা ম্যাথো, সে ম্যাথো। পায়খানার গ্রামটা তার নাকে যাইতে যেতে এমন অভ্যাস হয়ে গেছে, এই আতরের দোকানের সামনে দিয়ে যায়, সে আতরের গ্রামটা সহ্য না করে মাথায় টাল মেরে পড়ে গেছে, বুঝছেন? তো ওই যে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যায়। এবার সন্তান বলে, বাবা আমি একটু চাই নবীজির সাথে সাক্ষাৎ করতে। মুসলমান ভাই না আমার, ছোট্ট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গিয়ে বলে, ওগো নবীজি, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার কথা অনেক ভালো লাগে, আপনার বয়ান অনেক ভালো লাগে, তো কি চাও তুমি? এবার ছোট্ট শিশু তালহা বলে, ওগো নবীজি, আমার বাবা যেহেতু আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে, আমিও চাই আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা ইসলামের ফজিলত কি? মুসলমান ভাইরা, আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার চেহারা এত সুন্দর ছিল, কাফেররা পর্যন্ত চেহারা দেখে ইসলাম গ্রহণ করেছে। সাহাবায়ে কেরামের যখন ক্ষুধা লাগতো, নবীজির চেহারার দিকে তাকানো মাত্র ক্ষুধা দূর হয়ে যাইত। যখন কোনো পেরেশানিতে থাকতো, নবীজির চেহারার দিকে তাকানোর সাথে সাথে পেরেশানি দূর হয়ে যাইত। ছোট্ট শিশু সন্তান বলে, ওগো বাবা, আমি আমার নবীকে অনেক ভালোবাসি, কত সুন্দর দেখা যায়, কত সুন্দর তার কথা, কত সুন্দর ব্যবহার। নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে, ওগো মাওলায়ে কারীম, মাওলায়ে কারীম, তুমি আমাকে ইসলাম গ্রহণ করাও। নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করা, এটা তার অন্তরে দোয়া। এদিকে দোয়া করে আর ওদিকে নবীর সাথে সাক্ষাৎ করে, নবীর ভালোবাসা তার অন্তরে এসে যায়, আল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে এসে যায়। মাওলায়ে কারীম তাকে কবুল করলো। আল্লাহর নবী সরকারে দো আলমের কাছে যখন আবদার করলো, নবীজি বলল, তুমি আমাকে কেমন ভালোবাসো? তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে, অনেক ভালোবাসি। বলে, কিভাবে ভালোবাসো আমি তো জানি না। এই যে ধরো ধারালো অস্ত্র, তুমি তোমার কলিজার টুকরা পিতার গর্দানকে এই মুহূর্তে কেটে আমার সামনে নিয়ে আসো। কথা বলতে দেরি, কিন্তু এই ছোট শিশু সেই ধারালো তলোয়ার নিয়ে তার বাবার দিকে ছুটতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও তালহা থেমে যাও, থেমে যাও। আমি তো দুনিয়াতে সন্তান পিতার ভিতরে ঝগড়া বিবাদের জন্য আমি আসি নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও তালহা শোনো শোনো, আমি দুই জগতের রহমত স্বরূপ প্রেরণ হয়েছি। তালহারে তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে হুকুম করেছি। সুবহানাল্লাহ, পাশ করেছে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, যে পর্যন্ত তুমি তোমার পিতামাতা, সন্তানাদি, আত্মীয় স্বজন, দুনিয়ার যত নাজ নিয়ামত রয়েছে, এগুলো সকল বস্তু, সকল যন্ত্র, সকল জিনিস থেকে আমাকে মহব্বত না করতে পারবে, সেই পর্যন্ত হাকিকি উম্মত, হাকিকি বান্দা, হাকিকি নবীর উম্মত তুমি হতে পারবে না। इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যে পর্যন্ত আল্লাহ নবীর আশিক আপনি না হতে পারবেন, সেই পর্যন্ত কামেল মুমিন হতে পারবেন। পারবেন? এই জন্য তো কবি বলে, কবি না সোতে দামানে মুহাম্মদ, কবি না সোতে দামানে মুহাম্মদ, ए नाजात का जरिया कोई दूसरा नहीं है, ए नाजात का जरिया कोई दूसरा नहीं है। मुसलमान কখনো যেন নবীজির সুন্নতের দামান তোমার হাত থেকে না ছুটে, এটাই তোমার নাজাতের উসিলা। যে আল্লাহর মহব্বত পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, সেজন্য নবীকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তো তোমাকে ভালোবাসবেনই, তোমার সারা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী তালহাকে পরীক্ষা করার পর ছোট্ট শিশু তালহাকে বলল, ও তালহা তুমি হাত দাও। আল্লাহর নবী তাকে ইসলাম গ্রহণ করেন। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হযরত তালহা, ছোট্ট শিশু তালহা ইসলাম গ্রহণ করলো, বাসায় চলে গেল। হঠাৎ করে তার জ্বর এসে গেল। এবার আব্বা আমার মাঝখানে শোয়, এক পাশে বাবা এক পাশে মা, মাঝখানে শুয়ে থাকে। অসুস্থ হয়ে যায়, জ্বর এসে যায়, এমন জ্বর এমন জ্বর, এমন অসুস্থ হয়ে গেল। এই তালহা বলে, ওগো বাবা, আমার মনে হয় আমি আর বাঁচবো না। ও বাবা, আমার মনে হয় আর বাঁচবো না। ও মা, আমি এমন অসুস্থ হয়ে গেলাম, আমার মনে হয় আর কিছুদিন থাকা হবে না। এই পিতামাতার মাঝখানে সন্তান, কলিজার টুকরা ছোট মাসুম সন্তান যদি এই কথা বলে, এত অসুস্থ হয়ে গেছে, এমনি তো পিতামাতা অনেক ক্লান্ত, অনেক চিন্তিত, অনেক পেরেশানি হয়ে গেল। এর মাঝে যদি সেই সন্তান বলে, মা আমি আর বাঁচবো না, বাবা আমি আর বাঁচবো না, তাহলে একটু খেয়াল করে দেখেন সেই পিতামাতার কলিজার ভিতরে কত কষ্ট লাগে। এবার বাবা বলে, ও সন্তান তুমি এ কথা কেন বলো? বলে, বাবা আমি তো নতুন ইসলাম গ্রহণ করেছি, আমাকে তো আমার নবীজি আমাকে ইসলাম গ্রহণ করেছে, কালেমার বন্ধনে বন্ধন করেছে, কালেমার বন্ধনে আমি আটকে গিয়েছি। আমার অন্তরের ভিতরে নবীর মহব্বত ভালোবাসা অনেক। ওই একটা ওসিয়ত করে যাই, বাবা আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেই, আমি যদি মারা যাই, ও বাবা ও মা একটা কথা তোমাকে বলে যাই, যদি দিনের বেলায় মারা যায় তাহলে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিও। আর যদি রাত্রের বেলায় মারা যায়, খবরদার খবরদার নবীজিকে কখনো জানাবে না। এবার বাবা মা বলল, ওগো বাবা তুমি কেন এই কথা বললে? তোমাকে না তোমার নবী কত ভালোবাসে, তুমি না কত ভালোবাসো সরকারে দো আলমকে, তুই এই কথা কেন বলো? এবার কলিজার টুকরা ছোট্ট শিশু তালহা বলে, ওগো বাবা ও মা, এই যে নবীজি যেখানে থাকেন সেখান থেকে এখান পর্যন্ত প্রায় ৮-৯ কিলো। গভীর রজনীতে যখন আমি মারা যাব, হাবিবি কিবরিয়া সরকারে দো আলম যখন শুনবে তালহা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রে, তালহা আর দুনিয়ায় নাই, তালহা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি স্থির থাকতে পারবে না, আমার নবীজি সেখানে থাকতে পারবে না, পাগল হয়ে চলে আসবে। আর রাস্তার মধ্যে যে বেঈমানরা রয়েছে, কাফের মুশরিকরা রয়েছে, তারা আমার নবীর উপরে যদি হামলা করে কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? ছোট্ট শিশু তালহা, কেমন মহব্বত আর কেমন বুঝ। মুসলমান ভাইরা আমার, তালহা দুনিয়ার থেকে বিদায় নিল। তালহার বাবা মসজিদে নববীতে যায় নামাজ পড়তে। 2 দিন 3 দিন হয়ে যায়, তালহার সাথে আল্লাহর নবীর সাথে কথা হয় না, তালহার বাবার সাথে কথা হয় না। হঠাৎ করে আল্লাহর নবীর স্মরণ হয়ে গেল।
আমার একটা মহব্বতের সাহাবী ছিল, আমার কলিজার টুকরা ছোট একটা সাহাবী ছিল তালহা। সেই তালহাকেও দেখি না, তালহার বাবাকেও দেখি না। সাহাবা একরামকে প্রশ্ন করে বসলো। সাহাবা একরাম বলল, ওগো নবীজি, ছোট্ট শিশু তালহার বাবা তো ওই যে মসজিদে, ওই যে মসজিদে দেখা যায় সামনের কাতারে এক সাইডে নামাজ পড়ে আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। এই নবীকে মহব্বত কে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এত মহব্বত ভালোবাসা দিয়েছেন, নবীর নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিয়েছেন। সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, नाम इलाही से मिला नाम मोहम्मद, नाम इलाही से मिला नाम मोहम्मद। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, नाम इलाही से मिला नाम मोहम्मद, नाम इलाही से मिला नाम मोहम्मद। मुसलमान भाईरा आमार, अल्लाहर नबी सरकारे दो आलम হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্রাকে ডাকলো, ও বর্রা এদিকে আসো, এদিকে আসো। মাথাটা নিচের দিকে দিয়ে আস্তে আস্তে হাঁটে হাঁটি পা পা করে সরকারে দো আলমের সামনে উপস্থিত হয়ে যায়। এবার তাকিয়ে দেখে পরার কুন্তি ঝরঝর করে পানি পড়ে। সরকারে দোল বলে, তোমার কি হয়েছে? তুমি কেন ক্রন্দন করো? তোমার চোখে কেন আমি পানি দেখি? তুমি কেন কান্না করো? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে পারে না। সরকারে দো আলমের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝর্ণার মতন শুরু হয়ে গেল। না জানি কোন বিপদ হয়ে গেল। সেই ছোট শিশু তালহার কথাই বলে কি না জানি না। তাই দেখা গেল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কথা বলতে পারছে না। সেই তালহার কথা মুখ দিয়ে বাইরে হয়ে আল্লাহর নবী বলেন, ও বারা, তোমার ছোট শিশু সন্তানের কি অবস্থা তুমি আমাকে বলো। বলে, আপনার কলিজার টুকরা সাহাবী ছোট শিশু তালহা তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার সরকারে দো আলম মানতে পারলো না। বারাকে বলল, বারা, তালহা কোথায়? সে কি এখনো দুনিয়াতে আছে? তার কি জানাজা হয়েছে? তার কি মাটি হয়েছে কিনা? বলে, হ্যাঁ নবীজি, বেয়াদবি মাফ করবেন, আপনার কলিজার টুকরা সাহাবীর জানাজা হয়েছে, দাফন হয়েছে। তাকে দাফন করেছি আমি নিজ হাতে, দাফন করে আমি চলে আসছি। এবার সরকারে দো আলম বলে, ও বাররা, আমি তোমার সন্তানকে ভালোবাসতাম না? আমি না কত ভালোবাসতাম, সে না আমাকে কত ভালোবাসতো। আমি না বলেছিলাম এই যে তালহা অসুস্থ হয়ে গেছে, যদি সে সুস্থ হয় তাহলে দুনিয়ার থেকে বিদায় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে গোসল করে জানাজা পড়ে দাফন করব। তুমি কিভাবে পরে আমার কলিজার টুকরা তালহাকে তুমি দাফন করে ফেলেছো? আমি তো সহ্য করতে পারি না। মুসলমান ভাইরা আমার, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনার ছোট শিশু তালহা বলেছে যদি রাত্রির বেলায় ইন্তেকাল করে
আপনাকে না জানাইতে, কারণ আপনি যদি জেনে ফেলেন তাহলে আপনি যতই কষ্ট হোক না কেন শত্রুদের মাঝ দিয়ে ভেদ করে হলেও আপনি তালহার জানাজায় অংশগ্রহণ করবেন, আপনার যেন কষ্ট না হয়। তাই তালহা আমাদেরকে ওসিয়ত করে দিয়েছে। তাই যেহেতু রাত্রি ইন্তেকাল করেছে, আমি তাদের কথা আমি মানতে বাধ্য হয়েছে। আমরা স্বামী স্ত্রী তার কথা আমরা রক্ষা করেছি, তার ওসিয়তকে আমি গ্রহণ করে আমি নিজ হাতে গোসল করাইয়া নিজে জানাজা পড়াইয়া আমি দাফন করে আসছি। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ নবী সরকারে দো আলম হাবিবি কিবরিয়া বলল, ও বাররা, কোথায় তার জানাজা পড়াইছো? কোথায় তুমি দাফন করেছো? কোথায় কবরস্থ করেছো? আমাকে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম সহ বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই কবরস্থানে গেল। যার পরে বলে, এই যে আপনার কলিজা টুকরা শিশু তালহা এখানে দাফন করা হয়েছে। আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত কানা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত উঠে বলে, ওগো মাওলাই করিম, আমার কলিজার টুকরা শিশু তালহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবুয়তের চক্ষু দিয়ে দেখতে চাই আমার ছোট শিশু তালহা কোথায় রয়েছে। মাওলাই করিম, তুমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে দেখাইলো, সে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে উঠলো, কি ব্যাপার নবী, কি হয়েছে? আপনি না কাঁদেন আবার হাসেন, কাঁদেন আবার হাসেন, কারণটা কি? বলে, শোনো, কেঁদেছি আমার কলিজার টুকরা দুনিয়ার থেকে যাওয়ার কারণে। যখন আমি হাসলাম দেখি জান্নাতের ভিতরে ছোট শিশু তালহা ঘোরাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। বাজ আহর আজ হাস্তি বাজ আ در کا پیروک برو بت پروستی باز آ ادھر گا مدر گا ادھر گا مدر ادھر گا مدر گا امیدنی صاد بارگار توبہ شکستی باز آ মুসলমান ভাইরা আমার, এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, ও বান্দারা, তোমার কত গুনাহ আছে, ফিরে আসো। কোন লাইনে চলে গেছো? মূর্তি পূজা করেছো, শিরক করেছো, তওবা করো, আমার দিকে ফিরে আসো। তুমি আগুন পূজা করেছো, আমার দিকে চলে আসো। মদ খেয়েছো, আমার দিকে চলে আসো। জিনা করেছো, চলে আসো। তুমি মিথ্যা বলেছো, ধোঁকা দিয়েছো, তুমি তওবা করো। আমি মাওলাই করিম এই মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিয়ে সেই গুনার পরিবর্তে নেক দিয়ে পরিপূর্ণ করে দিব। বলে সুবহানাল্লাহ।